আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি সহ তোমার উম্মত যারা আছে এদেরকে তওবা করো, শুধু তওবা না, তওবাতুন নাসুহা করো। খালিস দিলে আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার ওসিলায় হতে পারে আমি আল্লাহ তাআলা তোমাকে বৃষ্টি দান করব। সমস্ত উম্মতদেরকে না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করে দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উত্তরে জোশ খায়া ওই জায়গাতে সাথে সাথে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন ব্যক্তি পাপ করেছে, চুগলখড়ি করেছে, বদনাম করেছে, একজন ব্যক্তির কারণে সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। আমাদের সকাল শুরু হইতেছে মুখের বদনাম। চা স্টলে যারা আড্ডা দেয়, কোনো কাজ নাই, সারাক্ষণ একটা না একটা আছেই। সবচেয়ে বড় গ্রামের যে সংসদ ভবন চা স্টল, এখন চা স্টলে বসে রাষ্ট্র পরিচালনা হয়, কোরআন হাদিস পর্যন্ত আলোচনা হয় ওই জায়গাতে। কেউ ছাড় নাই, কোরআন হাদিস তো আছে, নবীগণকে নিয়েও সমালোচনা হয়। আলেম তো দূরের কথা, নিজেকে এমন পণ্ডিতের জায়গায় দাঁড় করাইছে, অথচ এই মানুষটা কালিমা শুদ্ধ নাই, নিজের কালিমা ঠিক নাই, নিজে মুসলমান কেমনে বলে? সেই মানুষ আলেম আলমার পিছনে লেগে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। কবে দেবে বুঝ? যেদিন পর নিজের পরিবর্তন না হবে। যেই জায়গাতে সমস্ত রাষ্ট্র পরিবর্তনের চিন্তা ভাবনা ছাত্রদের, সমস্ত মানুষের, যার কারণেই আমরা স্বাধীনতা আজকে পেয়েছি। একটাই চিন্তা, এই দেশে যে ফ্যাসিস্ট সরকার গেছে, আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার দুনিয়াতে না আসে, বাংলার জমিন আর দেখতে চায় না। এই জায়গার থেকে দূর করার জন্য প্রত্যেকে নিজেকে সংশোধন হতে হবে। নিজের সংশোধন যখন হবেন, ব্যক্তিগত চিন্তাধারা নিয়ে সংশোধন সম্ভব নয়। মানুষের করা আইন দিয়ে কখনো দেশ সংস্কার সম্ভব না। এই দেশ সংস্কারের একটাই মাত্র পথ, রাস্তা, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস এর সাথে আপনার মিল থাকলে দেশ সংস্কার সম্ভব। যদি এর বাহিরে যত তন্ত্রমন্ত্র যাই দেন, এইগুলিতে মানুষ রচিত সংবিধান দিয়ে কখনো দেশ সংস্কার করা সম্ভব না। সংস্কার কখনো হবে যখন নিজে চেঞ্জ হবেন। আমি তো বড় পণ্ডিত সেজে বসেছে, আমাকে দিনের দাওয়াত মানুষকে দেবেন, এই দাওয়াত দিকে নানান বাধার বিপত্তি হয়ে গেল। হুজুর আর কোনো কাজ নেই। এমনও কথা, মসজিদ যখন আজান দিচ্ছে 5 ওয়াক্ত, ফজর আজান দিচ্ছে, আমার ঘুমে ডিস্টার্ব, মসজিদ আসার খবর নাই, জোহরের আজানে কাজে ব্যস্ত, খবর নাই, আসরের নামাজে খেলাধুলায় ব্যস্ত, খবর নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন। একজন পাপী যে হয়, হাদিস শরীফের বর্ণনা বলছি, ইবলিস শয়তান এক পাপী বান্দার সাথে সারা দিন সময় দিয়েছে, ওকে যত প্রকার গুনাহের কাজ করা, অপকর্ম করা, কোরআন হাদিস বিরোধী কাজ করা করিয়েছে। মানুষের রূপ ধারণ করে সন্ধ্যার সময় বান্দা যখন ঘুমাইতে যাবে, রাত্রিতে, এই ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্তে বলতেছে, তুমি এখন থাকো, আমি চলে যাই। কি ব্যাপার চলে যাবেন মানে? আপনি বন্ধু হিসেবে তখন ছিলেন, এখন চলে যাবেন, কারণ কি? বলতেছে, তুমি সারাদিনে যেই পরিমাণ আমি ইবলিস একটা মাত্র অন্যায় করেছিলাম, শুধু অহংকার করেছিলাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম না পালনের কারণে আল্লাহ তাআলা মালউন ঘোষণা করেছেন। কোনো ভালো কাজ করতে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, এটা সুন্নাহ। কোরআনে কারীম তিলাওয়াত করবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব, এটা পড়তে হয়। ভালো কাজের ক্ষেত্রে আপনার শয়তান থেকে মুক্তির রাস্তা। আর সারাটা দিন তোমার সাথে কাটায় দিলাম, তোমাকে ধোঁকায় ফেলে দিনে রাত্রে 17 রাকাত নামাজ, এই 17 রাকাত নামাজের ভিতরে সেজদা যতগুলো ছিল এতগুলো সেজদা তুমি দেওয়া নাই। একটা মাত্র সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা যেই পরিমাণ গুসা রাগ আমার উপর হয়েছেন। সারাদিনে 17 রাকাত নামাজ তুমি 17টা অন্যায় তুমি করেছ, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, না জানি আল্লাহ তাআলা তোমার উপর রাগ হয়ে তোমার উপর গজব নাজিল করে কিনা। তোমার উপরে গজব নাজিল করবে, এই যে আমি একটা পাপের কারণে এত শাস্তি পাইলাম, আর সারা দিনে 17টা ফরজ তুমি অনায়াসে বাদ দিয়ে দিলা, তোমার তো লানত আল্লাহর সবচেয়ে বেশি পড়বে। আমি ওই লানতের ভিতরে থাকতে চাই না। শয়তানও ঘৃণা করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন।